আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দূরের এবং কাছের যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে শেয়ার করব এই গরমের জন্য খুবই মজার একটা আইসক্রিম। আপনার বাড়িতে যদি ছোট্ট সোনামণিরা থাকে তাহলে চটজলদি এই আইসক্রিমটি বানিয়ে ওদেরকে দিতে পারেন। আর আমি মনে করি বাসায় যেকোনো জিনিস হেলদিভাবে তৈরি করা এটাই ভালো। আর আজকের এই আইসক্রিমগুলো আমি লেবু দিয়ে তৈরি করব। বাসায় কম বেশ সবারই কিন্তু হাতের কাছে লেবুটা থাকে, তাই আপনি চাইলে আমার মতো চটজলদি এই হেলদি আইসক্রিমটি বাসায় বানিয়ে নিতে পারেন। গরমে আশা করছি আপনাদের অনেক উপকার হবে। আর রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমার সাথেই থাকবেন। তো চলুন আমরা এখন আইসক্রিম বানাবো। তো এর জন্য আমি চুলায় সরাসরি একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি। আমি কিন্তু চুলাটা এখনও ধরাইনি। তো এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দিব আমি মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ পানি। তারপর হচ্ছে আমি এখানে দিব লেবুর রস। আমি এখানে 1/4 কাপ লেবুর রস দিচ্ছি। লেবুর টকের উপর কিন্তু নির্ভর করবে আপনি এখানে কতটুকু লেবুর রস দেবেন, তাই রসটা দেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন কতটুকু টক আছে। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি লেমন এসেন্স। আর এই এসেন্সটা যদি হাতের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারবেন। আর এই এসেন্সটা দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। তারপর এখানে চিনি দিয়েছি 1 কাপ পরিমাণে। আমি যে পরিমাণ লেবুর রস নিয়েছি তার জন্য 1 কাপ চিনি এনাফ। আপনারা গুলিয়ে তারপর হচ্ছে চেক করে নেবেন মিষ্টিটা কতটুকু, কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরেকটু চিনিটা কমে যাবে, মানে মিষ্টিটা কমে যাবে, তাই অবশ্যই চেক করে বুঝে অ্যাড করবেন। তারপর উঁচু করে দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটা কোনোভাবেই কিন্তু স্কিপ করা যাবে না। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই কিন্তু আইসক্রিমটা একেবারে সফট হবে এবং মুখে দিতেই মিশে যাবে, তাই চেষ্টা করবেন অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য। যদি কর্নফ্লাওয়ার ছাড়া তৈরি করেন তাহলে কিন্তু আইসক্রিমের মধ্যে বরফ জমবে, তো সেটা আগেই বলে দিচ্ছি। এবার ভালো করে গোলানো হয়ে গিয়েছে। এবার দেব আমি লেবুর যে উপরে সবুজ অংশটা থাকে ওইটা আমি গ্রেট করে নিয়েছি। আপনারা একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু কোনো প্রকার লেবুর ভিতরে সাদা অংশটা নেই। লেবুর সাদা অংশটা কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে, পরে খেতে পারবেন না। আমি কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো এবার দেব ফুড কালার। আমি এখানে সুন্দর একটা কালারের জন্য ফুড কালারটা ইউজ করছি। আপনারা চাইলে ফুড কালার ছাড়াই কিন্তু আইসক্রিমটি বানাতে পারবেন, তবে বাচ্চাদের জন্য তৈরি করলে একটু কালারফুল হলে দেখতেও ভালো লাগে, আবার বাচ্চাদেরকে দিলেও ওদের আকর্ষণটা বেড়ে যায়, তাই আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো এবার হচ্ছে চুলাটা আমি ধরিয়ে দিয়েছি। এবার চুলাটা ধরানোর পরে কিন্তু আপনাকে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, কারণ এখানে যেহেতু আমরা কর্নফ্লাওয়ার ইউজ করেছি, তো আপনাকে অনবরত নাড়তেই হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। তো আমার কাছে মনে হচ্ছে যে কালারটা একটু কম হবে, তাই আমি আরও কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হচ্ছে আবারও ভালো করে মিক্স করে নিব। বাস আমাদের মিক্স করা কমপ্লিট। এবার হচ্ছে নেড়ে চেড়ে অনবরত রান্না করতে হবে। আর এটা রান্না করতে করতে কালারটা আরেকটু ডার্ক হয়ে যাবে, তাই এর থেকে কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখুন আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর আগের থেকে দেখুন কিছুটা পরিমাণে কিন্তু কালারটা ডার্ক হয়ে গিয়েছে, তাই কালারটা বেশি দিতে যাবেন না, আমার মতো এরকম করে দিলেই হবে। এবার হচ্ছে আমি চুলাটা অফ করে দিয়েছি আর একটু নেড়ে চেড়ে নেব গরম থাকা অবস্থায়। গরম থাকা অবস্থায় যদি নিচ থেকে একটু নেড়ে চেড়ে দেন তাহলে কিন্তু আর নিচে অনেকখানি বসে জমে দলা পেকে যাবে না, তাই গরম থাকা অবস্থায় একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেবেন। আর আজকে আমি টফি নিয়েছি, কারণ টফিতে করে আইসক্রিমগুলো বানালে বেশি ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, তাই বাচ্চাদের জন্য তৈরি করলে অবশ্যই টফিতেই তৈরি করবেন। আর আপনাদের কাছে যদি এরকম মোল্ড না থাকে তাহলে আপনারা যেটা করবেন, যে কোনো ছোট গ্লাস বা কাপের মধ্যে করেও কিন্তু কাঠি দিয়ে খুব সুন্দরভাবে আইসক্রিমটি বানিয়ে নিতে পারবেন। তো এবার হচ্ছে আমি যে মিক্সচারটা এতক্ষণ ঠান্ডা করে নিয়েছি এটা এবার ঢেলে নিব, আর পুরোপুরি ঠান্ডা করে তারপর হচ্ছে মোল্ডে দিবেন। এতে করে কিন্তু আইসক্রিমের টেস্টটা পারফেক্ট থাকবে। আর যদি গরম অবস্থায় ঢেলে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিতে যান তাহলে কিন্তু আইসক্রিমগুলো খেতে পানসে লাগবে, তাই একেবারে ঠান্ডা করে তারপর হচ্ছে মোল্ডে ঢেলে নেবেন। আর আজকে আমি যেই পরিমাণ মিক্সচার নিয়েছি এই পরিমাণ মিক্সচার দিয়ে কিন্তু আমার মতো এরকম টফিতে করে আইসক্রিম বানালে 12 থেকে 14টি আইসক্রিম বানাতে পারবেন। আর আপনাদের কিন্তু টফির উপর নির্ভর করবে আপনারা কতটুকু বড় বা ছোট সাইজের টফি নিয়েছেন। তো আমার টফিগুলো দেখতেই পেয়েছেন কতটুকু।
আর এরকম টপির মধ্যে করে আমি বানিয়েছি। আমার প্রায় 12টি টফি হয়েছে। তো এবার ফ্রিজে রেখে দিব। আর অবশ্যই সবাই জানেন ডিপ ফ্রিজে রাখতে হবে। আমি প্রায় 6 ঘন্টার মতো আইসক্রিমগুলো ডিপ ফ্রিজে রেখেছিলাম। এবার হচ্ছে নামিয়ে নিচ্ছি। আর আইসক্রিমগুলো এখানে সেট করার জন্য আমি এখানে কিছু পরিমাণ বরফ নিয়েছি। বরফগুলো নেওয়ার কারণ হচ্ছে আমরা আইসক্রিমগুলো মোল্ড থেকে আলাদা করে যখন বরফের উপরে রাখবো তাহলে সহজেই কিন্তু আর গলে যাবে না। আমি যেহেতু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো সেহেতু আইসক্রিমগুলো কিন্তু জলদি গলে যাবে, তাই আমি বরফ নিয়েছি। আপনারা তো খুলে জাস্ট খেয়ে ফেলবেন তাহলেই হবে। তো এভাবে করে হচ্ছে এখন আমি টফি থেকে আইসক্রিমগুলো আলাদা করে নিব। এবার হয়তো অনেকে ভাবছেন আমি ফ্রিজ থেকে বের করে সরাসরি এভাবে বের করে নিচ্ছি, আসলে কিন্তু তা না। ফ্রিজ থেকে টফিগুলো বের করে অবশ্যই আপনারা 10 সেকেন্ডের মতো পানিতে ভিজিয়ে নেবেন। অনেকে যে ভুল কাজটি করে থাকে ফ্রিজ থেকে বের করে কিন্তু সরাসরি আইসক্রিমগুলো মোল্ড থেকে আলাদা করতে যায়, তো সেই ফলে দেখা যায় যে আইসক্রিমগুলো ভেঙে যায়। আপনারা 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে তারপর হচ্ছে পানি ঢালবেন বা পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর হচ্ছে মোল্ড থেকে আলাদা করতে যাবেন। তো সেক্ষেত্রে খুব সুন্দরভাবে মোল্ড থেকে আলাদা করতে পারবেন। একটা আইসক্রিম ভেঙে দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন খুবই সফট। এই যে দেখুন হাতের মধ্যে একদম মিশে যাচ্ছে, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর আইসক্রিমটা খেতে মাশাআল্লাহ খুবই মজার। খুবই কম উপকরণে বাসায় তৈরি স্বাস্থ্যসম্মত লেমন আইসক্রিম, বানাতেও সহজ, খেতেও মজা। একবার ট্রাই করবেন এই গরমে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আজ আর কথা নয়, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।